লা 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 লা, বোঝাবো কেমনে কত ভালোবাসি মা। পানি। লা 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 লা। পানি, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। কে কে? চিনতে পারলি না? ও তোর মতিন আঙ্কেলের মেয়ে মধু। ওর গলা সুরও মধুর মতো মিষ্টি। মা, একটা গান গেয়ে শোনাও না। ধুম্মা চালে ধুম, ধুম্মা চালে ধুম, ধুম্মা চালে ধুম। আর কোনো কিছু চালানোর দরকার নেই বাবা। তোমার ধুম্মা চালানো কি কোনোদিন শেষ হবে না? আমি তো আগেই বলেছি আমি কোনোদিন বিয়ে করব না। কেন বাবা, আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি? আঙ্কেল, আপনার মেয়ে কেন? আমি পৃথিবীর কোনো মেয়েকে কোনোদিন বিয়ে করব না। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা। আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। মাসুদ সাহেব, আপনি আর ওকে বিয়ে দেওয়ার জন্য জোর করবেন না। এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝতে পারলেন না? আরে ও হচ্ছে ওইসব ছেলেদের মতো। কোন ছেলেদের মতো? আহা, ওদের মতো। রে, বুঝতে পারলেন না? এই কেমন আছিস রে? হায় আল্লাহ। ভাই, মুসা আর ওর ছেলে কাকনকে শেষ করতে না পারলে আমাদের এই শহরে টিকে থাকা খুব কষ্ট হবে। মুসা, তুই কি মনে করছস আমি ওরে ছেড়ে দেবো? আরে না, আমার মরা পোলার লাশের কসম, ওরে আমি জ্বালায় মারু। মুসা আর কাকনের লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াবো। কিন্তু ভাই কিভাবে? পুলিশ তো মুসার কিছুই করতে পারেনি। আরে না, ওরে আমি দেশের আইন দিয়া সাইজ করুম না, সাইজ করুম নিজের আইন দিয়া। বরকত, আমার ম্যাথর পিটারে খবর দে। কাকন, এই প্যাকেটটা তোর মার জন্য। তুমি জানো না বাবা, মা তোমার কোনো জিনিসই নেবে না। আহা, ঠিক আছে, তাহলে বলিস তুই কিনেছিস। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। শোন, তুই তোর মাকে দেখে রাখবি। আচ্ছা, তাকে কোনোদিন কষ্ট দিবি না। ঠিক আছে বাবা, দেখে রাখবো। গুড বয়। বাবা, বাবা, ছি 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 ছি, তুই জানিস না মতিন একটা ভাঙা ঢোল? এলাকার সবাইকে বলে বেড়াবে তুই একটা হিজড়া। আর এই কথা মিথ্যা প্রমাণের জন্য বিয়ে তোকে করতেই হবে। হ্যাঁ বাবা, আমি বিয়ে করব। আরে আমি কি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব না? কবে বিয়ে করবি? আমি মরলে? হ্যাঁ, আরে কি বাজে বকছো, চুপ করো তো। কি চুপ করবো? আরে কি চুপ করবো? আমার বন্ধু জাভেদ আমার সাথে মর্নিং ওয়াক করতো, এখন লম্বা ওয়াক করতে ওপরে চলে গেছে। হ্যাঁ বাবা, তুমি থামো তো। তোমার কিছুই হবে না। আরে তুমি 100 বছর বাঁচবে, আমি তোমার সেবা করব। তুই খা, তুই খা। বাবা, বিয়ে করতে আমার কোনো নিষেধ নেই, কিন্তু মাঝে মাঝে ভয় হয়। আজকালকার মেয়েরা দেখতে একরকম আর ওদের কাজ অন্যরকম। আমার ইচ্ছে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে শুধু আমাকে আপন করে নেবে না, তোমার খেয়াল রাখবে, মার খেয়াল রাখবে, বান্টির খেয়াল রাখবে, যে বাড়িতে বউ হয়ে এসে মেয়ের জায়গা দখল করে নেবে। তোর জানাশোনার মধ্যে এমন কোনো মেয়ে আছে? আছে তো অবশ্যই, কিন্তু ওর নজর আমার দিকে নেই। আসি বাবা, মা আসি। আরে মুন্না ভাই, পেঁয়াজ কাটতে গিয়ে তো হাত কেটে ফেলেছো। 4 নম্বর টেবিলে কি দেখছো মুন্না ভাই? দেখে কোনো লাভ নেই, ওই টেবিলে ব্যবসা এখন খুব খারাপ। বুঝতে পারছি না হঠাৎ করে ডাক্তার ম্যাডাম যে কোথায় উধাও হয়ে গেল। আসবে না, আমার তো মনে হয় বিয়ে শাদী করে ঘর সংসার করছে। হাই মুন্না। আরে তুলি,
তুমি কোথায় ছিলে দুদিন? জানো আমি কত টেনশনে ছিলাম, কত জায়গায় তোমাকে খুঁজেছি। মুন্না আপনি সরি সরি সরি, মানে সরি বলার দরকার নেই। ড্যাডি এই দুই ছেলের ছবি দিয়ে বলেছে হ্যাঁ। এদের মধ্যে যে কোনো একজনকে আমার বিয়ে করতেই হবে। হ্যাঁ। তুমি একটু সাহায্য করো না, কে বেশি ভালো হবে? এদের মধ্যে একজনকে বিয়ে করতে হবে? হ্যাঁ। ঠিক আছে দেখছি, তবে আগের মতো আর মুখ দেখে সব বলতে পারি না। তবুও সমস্যাটা যখন আপনার, তাই হ্যাঁ দেখছি। একটু দেখো না। নাম তো হাসান, একে বিয়ে করা যাবে না। হুম। আরে সারাদিন ও আপনার সাথে শুধু হা 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 করতে থাকবে। আকাশ অ্যাডভোকেট, না একেও বিয়ে করা যাবে না। আরে আসামিদের মতো শুধু আপনার সাথে জেরা করবে, আর উত্তর না দিলে আপনার সাথে যুদ্ধ করবে এইভাবে। টিসুম, 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 টিসুম। ওহো মুন্না, তুমি বুঝতে পারছো না, এদের ভেতর থেকে একজনকে আমাকে পছন্দ করতেই হবে। তুমি আমাকে হেল্প না করলে কে করবে? এই আমি আছি না, এদিকে তাকা না। আরে দেখ তোর পিছনে কেমন একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। আরে তোর জন্য একদম পারফেক্ট। আই লাভ ইউ। এই বাবুর্চি, থাপ্পড় নাকি? তুমি কিছু বললে না? না মানে বলছিলাম কি, বাবা যখন এত করে বলছে তখন এই প্রথম ছেলেটাকে বিয়ে করে ফেল। সত্যি বলছো মুন্না? হ্যাঁ। তাহলে বাবাকে সিদ্ধান্তটা জানিয়ে দিই। হ্যাঁ দাও। ঠিক আছে, মোবাইলটা দাও। হ্যাঁ আমারটা? হ্যাঁ। না এই আবার বলছি, আরে যদু মধুকে রেখে আমাকে বিয়ে করো, আমাকে। আরে না হলে জীবনে অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ বাবা, বাবা পছন্দ হয়েছে। ও। প্রথম ছেলেটা হাসান, এই সপ্তাহে বিয়ে করব। কি খাবারের ব্যবস্থা? মুন্না, খাবারের ব্যবস্থা কিভাবে হবে? খাবার খাবার আমি আছি না। ও, বাবা তুমি কোনো টেনশন করো না, আমার এক বন্ধু আছে, সেই সব ব্যবস্থা করবে। এই ডিসকাউন্ট? এক মিনিট বাবা, কোনো ডিসকাউন্ট? ফ্রি। ফ্রি? হ্যাঁ। বাবা, বাবা ফ্রি 5,000? না বাবা 5,000 না, 10,000 লোককে ইনভাইট করো। ঠিক আছে বাবা, রাখি। মুন্না, থ্যাংক ইউ মুন্না। মুন্না আজ তাহলে আসি। আমার মনটা টুকরা টুকরা কইরা চইলা গেল অন্যের ঘরে গো। আমার সর্বনাশা তো পোষ না। ও ডিসকাউন্ট? হ্যাঁ ও আরে কি করছেন? কি করছেন? কে আপনি? চিনতে পারলি না? তার আর দরকার নেই। কেন দরকার নেই? বিয়ের পর আবার বলবি মেয়ে দেখতে ভালো না, মেয়ে দেখতে কালো। বাবা মেয়ে কালো হোক আর অন্ধ হোক আমার তাতে কোনো সমস্যা নেই। তোমার যাকে ইচ্ছে তাকে বউ করে নিয়ে এসে আমাকে রেহাই দাও। আপনার পছন্দের কেউ নেই? আমি তো ডাক্তার ম্যাডামকে। হ্যাঁ? হ্যাঁ? তুমি? তুলি তাহলে সেই মেয়ে তার জন্য তুই আমার পছন্দের সব মেয়েকে অপছন্দ করেছিস? হ্যাঁ বাবা। বাবা আমি একটা মানে এটা কি? তার মানে তুমি তুলিকে বিয়ে করবে না? না 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 না, আমি তা বলিনি, তা বলিনি। কেন বিয়ে করবো না? আমি বিয়ে করবো, আমার তো বুঝতে বিয়ে করবো। বিয়ে করার জন্য তো পৃথিবীতে এসেছি, এখনই বিয়ে করবো। বাবা তুমি ওনাকে একটু বোঝাও না প্লিজ। বাবা বুঝতে পেরেছি। আর বলতে হবে না, আগে তুই 5 হয়ে সালাম কর। সরি সরি সরি। এখানে এখানে এখানে। আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, আর এই খুশিতে আমি ভাইয়ার বিয়ের সব খরচ দেব। হয়ে গেল, তাহলে মুন্নাকে আর বিয়ে করতে হবে না। তুই আমার সাথে থাকলে ওদেরকে কে দেখবে? ওদেরকেও তোমার কাছে নিয়ে আসার চেষ্টা করব।
তুই কি মনে করেছিস তোর মা আসবে? কত আর কত, এবার আমি মায়ের সাথে ঝগড়া করব, তাতেও যদি না মানে তাহলে আমিও ওদেরকে ছেড়ে চলে আসব। আমিও তোমার মতো একা থাকবো। না, আমি চাই না তুই তোর মাকে ছেড়ে থাক, কারণ ও তোকে প্রচন্ড ভালোবাসে। আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, আর আপনার দ্বিতীয় পেশেন্টও বিপদমুক্ত। ডাক্তার সাহেব, আপনি আমার সাথে আসুন। না ডাক্তার, আপনি যাবেন না। ডাক্তার যাবেন না। ডাক্তার দাঁড়ান। ডাক্তার আমার কথা শুনুন ডাক্তার। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলে সেলাই খুলে যাবে। তোকে কে পাঠিয়েছিল? জানি না, জানি না, আমি জানি না। জানিস না? জানি না। হ্যালো, কাকুন বেঁচে আছে, কিন্তু পিটার বাঁচবে না। বাঁচবি না তুই। খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হবে সাদেক। আস্তে চালাও। আরে আসতেই তো যাচ্ছি। আজকাল রাস্তার যে অবস্থা, বাইরে বের হতে ভালো লাগে না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আরে যখন তুমি ঝাঁকি খেয়ে আমার শরীরের উপরে পড়ো তখন আরো বেশি ভালো লাগে। উফ, এর আগে আর কত মেয়েকে নিয়ে ভাবে হোন্ডা চালিয়েছো? আরে বাবা, তুমি প্রথম, তুমি শেষ। আরে আমার হোন্ডার কসম কে বলছি। থাক থাক, আর কসম কি বলতে হবে না। মুন্না ভাই, মুন্না ভাই, দাঁড়া মুন্না ভাই। আরে কি হয়েছে? বান্টিকে কালুর লোকজন আটকে রেখেছে। কোথায়? গ্যারেজে। কাজটাতেই ভালো করলি না কালু, এর পরিণাম খুব খারাপ হবে। কি খারাপ হবে? তোর কোন ভাই আছে যা দেখি আমার কি করতে পারে। আরে এক মিনিট ভাই, 1 মিনিট। এই তুই কে রে? আমি ভাই। ও তুই তাহলে ভাই, কোন গ্রুপের ভাই? আমি কোনো গ্রুপের ভাই না, আমি বান্টির বড় ভাই। আমার কথা শুনুন প্লিজ। কোনো কথা শুনতে চাই না, আমার টাকা চাই। টাকা আমি দিয়ে দেবো, 7 দিনের মধ্যে আমি টাকা দিয়ে দেবো। না পারলে আমার খাবারের দোকান বিক্রি করে টাকা দিয়ে দেবো। মনে থাকে যেন 7 দিন। 7 দিনের 1 দিন বেশি হলে তোর ভাইয়ের লাশ এখানে পড়ে থাকবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই চল 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 বান্টি। রক্ত? তোর মুখে রক্ত কেন? কেন আবার? বান্টিকে ওরা মেরেছে। বান্টিকে মেরেছে? এই! ভাইয়া থামো। ভাইয়া ওরা পালিয়ে গেছে। তুই ঠিক আছিস তো বান্টি? তোমার মতো ভাই থাকতে ঠিক না থেকে উপায় আছে? চল চলো। ও ও আরে আস্তে ম্যাডাম, আস্তে। জানি তুমি একটু বেশি গরম, কিন্তু সব জায়গায় গরম ভালো না। চুপ, দেখি আর কোথায় কোথায় লেগেছে। আরে আমাকে আর দেখতে হবে না, ওকে দেখো। ওকে ওকে তো এভাবে দেখলে হবে না, ওকে ইনজেকশন লাগাতে হবে। ইনজেকশন? হ্যাঁ, ইনজেকশন। আমি কেন ইনজেকশন লাগাবো? আমি তো মারামারি করিনি, মারামারি করেছে ভাইয়া। সেটাই তো কথা। আমি বিয়ে করেছিলাম একটা সরল সোজা ছেলে ভেবে। কে জানতো যে রাস্তাঘাটে মাস্তানদের মার খাবে? কি কি বললে? হ্যাঁ, মার খেয়ে এসেছি? আরে মার খাইনি, মার দিয়ে এসেছি। মার দিয়ে এসেছি? এই, বল বল তোর ভাবিকে বল। বলছি। হ্যাঁ ভাবি, ভাইয়া ভালো মারামারি করতে জানে। ব্যাস এটুকুই। আরে বাবা, ডিটেলস বল, ডিটেলস সবকিছু খুলে বল। আরে ও তো ভেবেছে ওর হাজবেন্ড শুধু তরকারি কাটতেই জানে। ও তো জানে না ওর হাজবেন্ড যে একটা বাঘ। আরে তুই সে হিস্ট্রিটা একটু ভালো করে শোনা। হ্যাঁ শোনা। তুমি যদি দেখতে ভাবি ভাইয়া কিভাবে এক এক করে সবাইকে মারছিল। তুমি চুপ করো। ওখানে তোমার ভাই গেছে সবাইকে বোঝাতে, কিন্তু মারামারি করলো কেন? ভাইয়া তো বোঝাতে গিয়েছিল, ওরা ভাইয়াকে ধাক্কা মেরেছে, বকা দিয়েছে। ভাইয়া কিছুই বলেনি, কিন্তু আমার মুখে রক্ত দেখে ভাইয়ার কি যেন হয়ে গেল। একদম পাগলের মতো ওদেরকে মারলো। ভাবি, আমি ভাইয়ার সরি বলছি।
আর কখনো এমন হবে না। ছি পাগল, তোমার ভাই যা করেছে তা প্রতিটি বড় ভাইয়ের করা দরকার। তোমার ভাগ্যটা খুব ভালো যে তুমি মুন্নার মতো একটা বড় ভাই পেয়েছো। তা তো অবশ্যই ভাবি। আর মুন্না ভাই যতক্ষণ আছে ততক্ষণ আমি এই শহরের কিং। মানলাম তুই কিং। এবার যা, বড় ভাইয়ের জন্য গরম দেখে এক কাপ চা নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। গো। তুমি বান্টিকে খুব ভালোবাসো তাই না? আমি সবাইকে খুব ভালোবাসি, তোমাকেও। শয়তান, অকর্মা, কামচোর। কোথায় কোথায় শয়তানটা? আমার বান্টি? কি করেছে তোমার বান্টি? লোন নিয়ে সাইবার ক্যাফে খুঁড়েছিল, আজ ব্যাংক থেকে উকিল নোটিশ এসেছে, কাল পুলিশ আসবে, ওর সাথে আমাদের সবাইকে জেলে যেতে হবে। তুমি কোনো টেনশন করো না বাবা, আমি সব ম্যানেজ করে নেবো। হ্যাঁ, তুই কি ম্যানেজ করবি? তুই কি ম্যানেজ করবি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। আব্বা, আপনি কি করছেন? ওকে মাফ করে দিন, ও আর কোনোদিন এমন ভুল করবে না। আহা, তুমি ওকে জানো না বৌমা, ঘরে বসে বসে রুটি খাবে আর একটার পর একটা ঝামেলা বাঁধাবে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আবার আমার রুটি খাওয়া নিয়ে কথা। আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব না। সেটা তো আমিও চাই। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাবি তো যা, দাঁড়িয়ে আছিস কেন? আমি কিন্তু চলে যাচ্ছি। তোকে কে ধরে রেখেছে? যা না। ওকে, আমি চলে যাচ্ছি। যা। ভাবি, আমি চলে যাচ্ছি, আমার পেছনে কিন্তু আসবে না। মা, আমি গেলাম। ঠিক আছে বাবা, যা। বাবা, শেষবারের মতো আমার চেহারাটা দেখে নাও। আমার চেহারা কিন্তু আর দেখতে পারবে না, এই শেষ দেখা। ভাবি, তুমিও দেখে নাও। আর ভাইয়াকে বলো আমি হলাম কিং। এই যে এটা ধরো, আমি গেলাম, আমি কিং। হ্যাঁ, কিং। বাবা, কিং অফ কামচোর, কিং। আন্টি, তুই বাড়ি ফিরে যা। মুন্না ভাই নিশ্চয়ই তোকে খুঁজতে বের হয়েছে। সেটা আমি ভালো করেই জানি, কিন্তু এখন আমি বাড়ি ফিরবো না। চল সিনেমা দেখে আসি। তাহলে দেরি করছিস কেন? চল যাই। ঠিক আছে, চল। শোন শোন শোন, তোরা যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। তোর জরুরি কাজ কি সেটা আমি ভালো করেই জানি। সত্যি বলছি দোস্ত, আমি নিশির সাথে দেখা করতে যাচ্ছি না। আরে তোকে কি আমি বলেছি তুই নিশির সাথে দেখা করবি? নিশি তো তোর সাথে দেখা করবে। নিশি দেখা করবে? এটাই তো জরুরি কাজ, তাই না? কিরে, মারবো একটা। না মানে, আমার হাতে একদম সময় নেই। তোরা সিনেমা দেখতে যা, আমি যাই। এই, এই, আরে, শোন। আচ্ছা চল তাহলে আমরা যাই। হ্যাঁ, চল। চল 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 চল।